করিডোর নিয়ে এখন আলোচনা হচ্ছে, সেন্সিটিভ ইস্যু। মিয়ানমারে আপনি মানবিক করিডোর করবেন, ভেরি সেন্সিটিভ ইস্যু। তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, জিও স্ট্র্যাটেজিক ডিসিশন। বাংলাদেশের কি আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাচ্ছি নাকি এখানে? এবং এইখানে কোনো কনসালটেশন হয়নি। এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন, কোয়াইট অনেস্টলি দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। হাউ ক্যান এন ইন্টেরিয়াম গভর্নমেন্ট এরকম একটা ডিসিশনের দিকে যেতে পারে? দিস ইজ অ্যানাদার ওয়ান। আপনি যদি একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, and trying to prove what are you trying to prove? The bottom line is this is an interim government. What are you trying to prove? যেরকম পোর্টের একটা ডিসিশন আপনি দেখেছেন, আমি পক্ষে বিপক্ষে বলছি না, পোর্টের ডিসিশন ইটস এ বিগ স্ট্র্যাটেজিক সিকিউরিটি ডিসিশন ফর বাংলাদেশ। একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। দে আর ডুইং জাস্ট অ্যাবাউট এভরিথিং অ্যাকসেপ্ট যে রোডম্যাপ দেওয়ার কথা নির্বাচনে, বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন, যে ত্যাগ মানুষ স্বীকার করেছে, except that we are talking about everything else and trying to blow things out of proportion. অথচ বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, এবং তার ডেমোক্রেটিক অর্ডারের জন্য আমরা মানুষ 14-15 বছর ধরে যুদ্ধ করেছি। সেই আলোচনা ব্যতিরিকে আমরা উই আর ডুইং এভরিথিং এলস। হোয়াট ডাজ ইট, এই সিগন্যালের মাধ্যমে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? ইট ইজ নট গোয়িং ডাউন ভেরি ওয়েল। যারা বাংলাদেশি দেশের বিনিয়োগকারী আছে, আমি জানি, আই এম ইন টাচ উইথ অল দ্য বিজনেস কমিউনিটি, তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, বিদেশি বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিচ্ছে না, অল আদার স্টেক হোল্ডার এভরিবডি, সবাই কিন্তু অন হল্ড, স্থগিত, সবাই অপেক্ষা করছে। সো আমাদের সেই জায়গাটাই মনোনিবেশ করতে হবে। আমরা সবাই মিলে কিন্তু সরকারকে সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি, সামনেও দিয়ে যাব। ট্রানজিশন টু এ পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, এ ডেমোক্রেটিক অর্ডার, যেটা আমাদেরকে করতে হবে। এবং এই যে সংস্কারের অনেকগুলো কথা বলা হচ্ছে, এখানে তো প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি কিন্তু তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। হোয়াট ইজ দিস বিগ ডিল অ্যাবাউট সংস্কার? প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, আমরা সবাই কোঅপারেট করতেছি এখানে, কিন্তু ঐক্যমত কোথায় হয়েছে আমরা জানি না। প্রত্যেকদিন জিজ্ঞেস করছি, ভাই সবাই তো আমরা জমা দিয়েছি, আপনারা বলছেন ঐক্যমত হলে ওগুলো আমরা করবো, বাকিগুলো ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আগামী দিনে জনগণের সিদ্ধান্ত হবে। তো কেন জানতে পারছি না ঐক্যমত কোথায় হয়েছে? কেন বলা হচ্ছে না? এটা তো যে কোনো একটা এফিশিয়েন্ট গ্রুপকে বললে আপনাকে একদিনের মধ্যে আপনাকে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সামনে নিয়ে আসবে। ইনএফিশিয়েন্ট হলে 1 সপ্তাহ লাগবে, টোটালি ইনএফিশিয়েন্ট হলে 1 মাস লাগবে। হোয়াট ইজ দি প্রবলেম? ঐক্যমত হয়েছে কোথায়, এটা বলতে অসুবিধা কি? এটা বললে কি সব শেষ হয়ে যাবে নাকি? সামথিং ইজ গোয়িং রং। কেন বলতে পারতেছেন না? আমরা তো জানি কোথায় কোথায় ঐক্যমত হয়েছে, না বললেও আমরা জানি। আর যেখানে ঐক্যমত হবে না, nobody has business to impose on the nation, nobody. At the end of the day, it is একটা গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে আপনাকে সংস্কার করতে হবে।